নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে এসে উপস্থিত হই। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি এখন প্রতিদিন প্রাসঙ্গিক হয়ে উঠবে, কারণ নানা ধরনের উৎসব আয়োজনের মাঝখানে এসে আমরা পড়েছি। সময়টা এমন যে আমাদের এখন থেকেই হিসেব করা শুরু হয়ে গেছে, কবে দুর্গাপূজা, কবে বিশ্বকর্মা পূজা, কবে কালী পূজা ইত্যাদি। আর তাতে করে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় চাঁদার একটি বিষয় কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ছে আমাদের। পাড়ায় পাড়ায় ছেলেরা, কোথাও কোথাও এমনকি মায়েরা, মেয়েরা, দিদিরা, তারা বেরিয়ে পড়ছেন বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তোলা। আবার কোথাও পথে গাড়ি দাঁড় করিয়ে বহু মানুষ চাঁদা তোলার জন্য নেমে পড়েছেন ময়দানে। কি না, বিশ্বকর্মা পূজা করতে হবে সামনে, তা এইরকম একটি অবস্থানে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন, চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি চলবে না। আজ এমন একটি দৃশ্য চোখে পড়লো যেখানে বহু চালকরা তারা একসঙ্গে প্রতিবাদ করলেন, বললেন যে চাঁদা নিয়ে জুলুমবাজি জারি আছে। দেখুন। এরা কই তোমরা পুলিশে ফোন করে আনাস করে মোবাইল চাইরা নেই নিয়ে চাইরা সেরা কখন তোর বাপে ফোন কর কইরা কুড়াল ধরে মাথার মধ্যে হাত তো কইয়া অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশ রায় আমরা সাইডা দিয়ে পরের দিন আবার আজকে চাঁদাবাজির জুলুমটা বন্ধ করতে হবে সরকার কাছে। যে আজকে যদি আমরা চাঁদা দিতে দিতে যদি আমরা হয়রান হয়ে যাই, তো মালিকের ক টাকা পাচ্ছে আজকে গাড়ি চালিয়ে? আজকে তেলের দাম এত, সবকিছু অত, পুরা টুল দেয়, পুরা ট্যাক্স দেয় সরকারকে। আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব? এটা হয়েছে আপনার কুমারঘাট, ফটিকরাই শক্তি সংঘ ক্লাব। কিন্তু এইভাবে যদি আমরাকে অত্যাচার করে, তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব আর মালিকেরা কোথায় যাবে? এই যে অপরাধটা করেছিলাম, এটা প্রশাসন এবং সরকারকে দায়ী। চাঁদাবাজি আমাদের রাস্তা থেকে উঠাতে হবে, তাহলে আমরা শান্তি মিলেজের 24 ঘন্টা দেশের সেবা করি। যেরকম বর্ডারে সেবা করে দেশের সিপাহী, সেরকম আমরাও ড্রাইভার সমাজ একটা দেশের সিপাহী। এইভাবে কিন্তু আমরা দেশকে সুরক্ষা দিই। আব্দুল সামেদ, বাড়ি কোথায়? শনিচড়া। কখন কোথায় আছেন তিনি? হসপিটালে আছে। হসপিটাল শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা ফটিকরা, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নেয়। 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নিয়ে মদ খায়, খাইয়া সাইডা গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশ আমরা সাইডা দিয়ে পরের দিন আবার এরা কই তোমরা পুলিশে ফোন করে আনাস করে মোবাইল চাইরা নেই নিয়ে চাইরা সেরা কখন তোর বাপে ফোন কর কইরা কুড়াল ধরে মাথার মধ্যে হাত তো কইয়া এরকম করে আমরা মোবাইল বাইর করি, ফোন করতাম করিয়া মোবাইল নেই নিয়ে ডিল দিয়ে হাসার দিয়ে ভাঙ্গালায়, এইসব অবস্থা করে। আজকে আমরা এটা অবরোধ করছি খেরাংজুরি, 1.5-2 ঘন্টার মতো অবরোধ ছিল। তারপরে আমরা সুরাইবাড়ি এসছি আইছে, তারপরে আরেকজন আমরা নাম কি তো জানি প্রশান্ত কান্তি স্যার চাইনে এসেছে, এই যে আমাদেরকে বললো তোমরা এখন সাইডা দেও, আমরা এটা দেখছি। আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিচ্ছি, এরা কাছে আমরা এখন অ্যাকশন নিব। আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত, অন্য বাইরে কোনো স্টেটে এইরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরা হচ্ছে। স্যার চাঁদা কত দিতে লাগবো?
তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা পেট আছে খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে গরো, তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব। কইছে এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব, মালিক তালিক আমরা মালিক ফোন করো। হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো তোমরা দিতে হইব। তো আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিকের পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। साथ में ওটা ভাইরাল কোথায় প্রতিদিন গেছি আমরা যাওয়ার সময় আমরা পরিপ্রায় সপ্তম ক্লাবে আমরা ক্লাবে আমরা আটকাইছি, 2 ঘন্টা আমরা আটকাই রাখছে ক্লাস बढ़िया ना তারা 2 ঘন্টা আমরা সান্দাল লাগবে। আমরা কইছি যে ঠিক আছে ভাই আমরা তো সান্দা কত দিতে লাগবো, তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা পেট আছে খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে গরো, তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব। কইছে ঠিক এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব, মালিক তালিক আমরা চিনি না। হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো তোমরা দিতে হইব। তো আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিকের পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। তখন এর কতক্ষণ পরে ফটিকরা পিএস গেছে, এখানে যাওয়ার পরে পিএসে আমরা দেখতে জিজ্ঞাসা কে লাগে, আমরা কইছি আমরা সান্দার লাগে আটকাইছে, তারাও পোস্টে আসিল। তখন পিএসে আমরা কইছে কি যাও যাও তোমরা গাড়ি লয়ে যাও, আমরা গেছি গিয়া পিএসে অর্ডার দিয়েছি আমরা যাইতে হইব। গেছি গিয়া কালকে আবার আমরা লোক নিয়ে যখন যাইতে লাগছি তখন পিএস কেউ নাই, গেছি পরে এই যে কালকে তারা এই বান্দির বাচ্চারা আসলো, এরকম মানে খারাপ বাসা চেঞ্জ করে লিখছে, আরো খারাপ বাসা করছে। আমি এটা কইতে যাই না, রাত্রে 11টার সময় কালকে রাত্রে, তখন কইছে যে এই যে তাই এরকম করছে, পিএস আনাইয়া এখান থেকে বাগিয়া গেছে, ওইও মানে আর দেরি করছে না, হাত উঠাই দিছে, হাত উঠাইছে, গাড়ি সাইড করতে পারছি না, রানিং এর মধ্যে হ্যান্ড ব্রেক মারছি, হ্যান্ড ব্রেক না মারলে গাড়ি সামনে গিয়ে আউটলাইন হইব, নয়তো কোনো গাড়ি মারবো, নয়তো কোনো ঘরও ঢুকবো। হ্যান্ড ব্রেক মারছি, মারিয়া গাড়িটার থেকে নামতে পারছি না, তারা ডাকনার মধ্যে ধরাইয়া 4-5 জনের লামাই দিচ্ছে, গাড়ি লামাইয়া যে অত্যাচার আরম্ভ করছে, অত্যাচার করছে। এর প্রথম তারা মোবাইল নিচে গিয়ে থেকে, মানে কোনো যোগাযোগ দিতে চান্স নাই, মোবাইল নিচে একজনে কুড়াল লইয়া মাথা উঠাইয়া কয় ওখান তোর বাবারে ফোন কর, ওখান পিএস তোর বাবারে ফোন কর আইয়া নিত তোমরা ছুটাইয়া, খালি পিএস আইয়া গাড়িতে লামবো তোর মাথা উড়াইলিম। হ্যাঁ আমরা বাধ্যতামূলক আমরা কইছি ভাই আমরা মাইকদের করিও না, আমরা মালিকের কাছে ফোন করি আর মালিকের টাকা লাগাইবো, আমরা যাইবো, আমরা গাড়ি তারা মানছে না, না মারিয়া হাত উঠাইছে, মাইকদের করছে। এরপরে মোবাইলও কইছে লক খুলিয়া দে, মোবাইলও লক খুলিয়া দিতে বাধ্য, আমরা জান বাঁচাইতে লক খুলিয়া দিছি। তারা ফোন পেড ঢুকছে, ঢুকে দেখছে 1100 টাকা ফোন পেড আছে, এই 1100 থেকে তারা 1000 টাকা নিচে গিয়া লক্ষ কইছি, তারা অটোমেটিক এখানে তো রেকর্ড আছে, স্ক্রিনশট আছে, সবকিছু আছে। হ্যাঁ 2টা গাড়ি তারা 2000 টাকা নিচে, হ্যাঁ 2 গাড়ি 2000 টাকা নিচে নিয়ে তারা মানে গাড়ি 2000 টাকা নিচে নিয়ে তারা গাড়ি ছাড়িয়া দিলাইছে। আমরা ওটাও দুঃখ স্যার, মাইরও খাইলাম, টেকাও দিলাম, এটার কোনো আমরা সুবিধা নাই, আমরা ড্রাইভার হয়েছে দেখে। আমাদের এই আলোচনায় আপনারা ইতিমধ্যেই যা দেখলেন তাতে আমি আপনি নিজে যদি এই পক্ষে থাকতাম, অর্থাৎ চালকদের পক্ষে থাকতাম, আমাদের কেমন লাগতো, আমরা প্রতিবাদ করে কাকে কি বলতাম। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার আপনারা যারা চাঁদার জন্য জুলুমবাজি করছেন বা করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এমনটা করবেন না। যে যতটা পারে, যেখানে যতটা সম্ভব, যার দ্বারা যতটা সম্ভব, যাদের মন যতটা চায় পুজো আয়োজনে অংশগ্রহণ করার জন্য, ওইটুকু চাঁদাই দয়া করে নিন। বাকি আর যা তা নিজেদের মতো করে আপনারা ব্যবস্থা করবেন। কারণ একটি পুজো আয়োজন মানে এই নয় আপনি জোর জবরদস্তি করে চালকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে, মেহনতি মানুষদের কাছ থেকে বা অর্থবানদের কাছ থেকে জোর করে নিজেদের জুলুমবাজি ক্ষমতা দেখিয়ে চাঁদা নেবেন। এটা হয় না, এটা প্রশাসন কখনোই মেনে নেবে না, আইন মেনে নেবে না, এটা কখনোই
রাজ্যের শাসন ব্যবস্থা মেনে নেবে না, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন। দেখুন। এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনস করে মোবাইল চাইরা নেই নিয়ে চাইরা সেরা কখন তোর বাপরে ফোন কর কইরা কুড়াল ধরে মাথার মধ্যে খাপ তো কইয়া অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইডে দিয়ে পরের দিন আবার আজকে চাঁদাবাজির জুলুমটা বন্ধ করতে হবে সরকার কাছে। যে আজকে যদি আমরা চাঁদা দিতে দিতে যদি আমরা হয়রান হয়ে যাই, তো মালিকের ক টাকা পাচ্ছে আজকে গাড়ি চালিয়ে? আজকে তেলের দাম এত, সব কিছু অত, পুরা টুল দেয়, পুরা ট্যাক্স দেয় সরকারকে। তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব? এটা হয়েছে আপনার কুমারঘাট, ফটিকরাই শক্তি সংঘ ক্লাব। কিন্তু এইভাবে যদি আমরাকে অত্যাচার করে, তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব আর মালিকেরা কোথায় যাবে? এই যে অপরাস্তা করেছিলাম, এটা প্রশাসন এবং সরকারকে দায়ী। চাঁদাবাজি আমাদের রাস্তা থেকে উঠাতে হবে, তাহলে আমরা শান্তি মিলেজের 24 ঘন্টা দেশের সেবা করি। যেরকম বর্ডারে সেবা করে দেশের সিপাহী, সেরকম আমরাও ড্রাইভার সমাজ একটা দেশের সিপাহী। এইভাবে কিন্তু আমরা দেশকে সুরক্ষা দিই। আব্দুল সামেদ, বাড়ি কোথায়? শনিচড়া। কখন কোথায় আছেন তিনি? হসপিটালে আছে। হসপিটাল। শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা ফটিকরা, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নেয়। 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নিয়ে মদ খায়, খাইয়া সাইডা গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইডা দিয়ে পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনস করে মোবাইল চাইরা নেই নিয়ে চাইরা সেরা কখন তোর বাপরে ফোন কর কইরা কুড়াল ধরে মাথার মধ্যে খাপ তো কইয়া এরকম করে আমরা মোবাইল বাইর করি, ফোন করতাম করে মোবাইল নেই নিয়ে ডিল দিয়ে হাসার দিয়ে ভাঙ্গালায় এইসব অবস্থা করে। আজকে আমরা এটা অবরোধ করছি খেরাংজুরি, 1.5-2 ঘন্টার মতো অবরোধ ছিল। তারপরে আমরা সুরাইবাড়ি এসছি আইছে, তারপরে আরেকজন আমরা নাম কি তো জানি প্রশান্ত কান্তি স্যার চাইনা এসেছে। এই যে আমাদেরকে বললো তোমরা এখন চাইটা দেও, আমরা এটা দেখছি, আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিচ্ছি, এরা কাছে আমরা এখন অ্যাকশন নিব। আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত, অন্য বাইরে কোনো স্টেটে এরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরা হচ্ছে। স্যার চাঁদা কত দিতে লাগবো? তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সামর্থ্য নাই আমরা কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা। এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা ফ্রেট আছে, খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে, বড় তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব। কইছে এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব। মালিক তালিক আমরা মালিক ফোন করো। হ্যাঁ, প্রথম কইছে মালিক সালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো, তোমরা দিতে হইব। আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখে দেবো আটকাইয়া, মালিক পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। साथ में প্রতিদিন গেছি আমরা যাওয়ার সময় আমরা পরিপ্রায় শক্তিসংঘ ক্লাবে আমরা আটকাইছি, 2 ঘন্টা আমরা আটকাই রাখছে।
बढ़िया ना তারা 2 ঘন্টা আমরা চান্দার লাগে আমরা কইছি যে ঠিক আছে ভাই আমরা তো চান্দা কত দিতে লাগবো তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমরা কাছে আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে আমরা পেট আছে খাইতে লাগবো বইতে আছে গরো তারা লাগেও তো পরিশ্রম করিয়া তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব কইছে ঠিক এটা আমরা বুঝি না 2000 দিয়া যাইতে হইব মালিক তালিক আমরা চিনি না হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না তোমরা গাড়ি নিয়ে আইছো তোমরা দিতে হইব তো আমরা কইছি আমরা দিতে পারতাম না তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া মালিকের পক্ষ থেকে টাকা দিব আমরা ছুটিয়ে যাইব তখন এর কতক্ষণ পরে ফটিকরা পিএস গেছে এখানে যাওয়ার পরে পিএসে আমরা দেখতে জিজ্ঞাসা কে লাগে আমরা কইছি আমরা ঠান্ডার লাগে আটকাইছে তারাও পোস্টে আসিল তখন পিএসে আমরা কইছে কি যাও যাও তোমরা গাড়ি লয়ে যাও আমরা গেছি গিয়া পিএসে অর্ডার দিয়েছি আমরা যাইতে হইব গেছি গিয়া কালকে আবার আমরা লোক নিয়ে যখন যাইতে লাগছি তখন পিএসএস কেউ নাই গেছি পরে এই যে কালকে তারা এই বান্দির বাচ্চারা আসলো এরকম মানে খারাপ ভাষা চেঞ্জ করে লিখছে আরো খারাপ ভাষা করছে আমি এটা কইতে যাই না রাত্রে 11টার সময় কালকে রাত্রে তখন কইছে যে এই যে তাই এরকম করছে পিএস আনাইয়া এখান থেকে বাগিয়া গেছে ওইও মানে আর দেরি করছে না হাত উঠাই দিছে হাত উঠাইছে গাড়ি সাইড করতে পারছি না রানিং এর মধ্যে হ্যান্ড ব্রেক মারছি হন হ্যান্ড ব্রেক না মারলে গাড়ি সামনে গিয়ে আউটলাইন হইব নয়তো কোনো গাড়ি মারবো না কোনো ঘরও ঢুকবো হ্যান্ড ব্রেক মারছি মারিয়া গাড়িটার থেকে নামতে পারছি না তারা চাকনার মধ্যে ধরাইয়া 4-5 জনের লামাই দিচ্ছে গাড়ি লামাইয়া যে অত্যাচার আরম্ভ করছে এর প্রথম তারা মোবাইল নিচে গিয়ে থেকে মানে কোনো যোগাযোগ দিতে চান্স নাই মোবাইল নিচে একজনে কুড়াল লইয়া মাথা উঠাইয়া কয় ওখান তোর বাবারে ফোন কর ওখান পিএস তোর বাবারে ফোন কর আইয়া নিত তোমরা ছুটাইয়া খালি পিএস আইয়া গাড়িতে লামবো তোর মাথা উড়াইলিম হ্যাঁ আমরা বাধ্যতামূলক আমরা কইছি ভাই আমরা মাইকদের করিও না আমরা মালিকের কাছে ফোন করি আর মালিকের টাকা লাগাইবো আমরা যাইমু আমরা গাড়ি তারা মানছে না না মারিয়া হাত উঠাইছে মাইকদের করছে তারপরে মোবাইলও কইছে লক খুলিয়া দে মোবাইলও লক খুলিয়া দিতে বাধ্য আমরা জান বাঁচাইতে লক খুলিয়া দিছি তারা ফোন পেড ঢুকছে ঢুকে দেখছে 1100 টাকা ফোন পেড আছে এই 1100 থেকে তারা 1000 টাকা নিচে গিয়া লক্ষ কইছি তারা অটোমেটিক এখানে তো রেকর্ড আছে স্ক্রিনশট আছে সব কিছু আছে হ্যাঁ দুইটা গাড়ি তারা 2000 টাকা নিচে হ্যাঁ দুই গাড়ি 2000 টাকা নিচে নিয়া তারা মানে ঠাকুরের গাড়ি 2000 টাকা নিচে নিয়া তারা গাড়ি ছাড়িয়া দিলাইছে আমরা ওটাও দুঃখ স্যার মাইরও খাইলাম টাকাও দিলাম এটার কোনো আমরা সবিচার নাই আমরা ড্রাইভার হয়েছে দেখে আমাদের সকল অংশের একেবারে সকল অংশের মানুষকে একযোগ হয়ে এই বিষয়গুলো বুঝতে হবে শুধুমাত্র ক্লাবের কয়েকজন কর্মকর্তা বুঝবেন তা নয় শুধুমাত্র কয়েকজন প্রতিবাদী নাগরিক বুঝবেন তাও নয় আমরা শক্তের ভক্ত নরমের জম কথাটি ছোটবেলা থেকেই শুনছি আমরা জানি এই চাঁদা নিয়ে যারা জুলুমবাজি করেন তারা শক্ত যে জায়গাগুলো বা বাড়িগুলো পরিবারগুলো সেখানে গিয়ে এগুলো করতে পারেন না দুর্বল যারা ভীতু হবে তারা মনে করে নেন তারা তাদের বাড়িতে গিয়ে জোর জবরদস্তি করা এবং ভয় দেখানো ইত্যাদি কাজগুলো করে থাকেন সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি প্রতিবাদ করি তাহলে তারা পিছু পা হবেন তারা ফিরে আসতে বাধ্য হবেন প্রশাসনকে জানাতে হবে আইন নিজের হাতে নিলেও চলবে না দেখুন এরা কই তোমরা পুলিশে ফোন করে আনো করে মোবাইল চাইরা নেই নিয়ে চাইরা এরা কখন তোর বাপরে ফোন কর করে কুড়াল ধরে মাথার মধ্যে হাত তো কইয়া অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম সমস্যাতে আছি পুলিশরা আমরা সাইডে দিয়ে পরের দিন আবার
আজকে চাঁদাবাজির জুলুমটা বন্ধ করতে হবে সরকার কাছে, যে আজকে যদি আমরা চাঁদা দিতে দিতে যদি আমরা হয়রান হয়ে যাই তো মালিকের ক টাকা পাচ্ছে আজকে গাড়ি চালিয়ে। আজকে তেলের দাম এত, সব কিছু অত, পুরা টুল দেয়, পুরা ট্যাক্স দেয় সরকারকে। তা আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব? এটা হয়েছে আপনার কুমারঘাট, ফটিকরাই, শক্তি সংঘ ক্লাব। কিন্তু এইভাবে যদি আমরাকে অত্যাচার করে তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব আর মালিকেরা কোথায় যাবে? এই যে অপরাধটা করেছিলাম এটা প্রশাসন এবং সরকারকে দায়ী। চাঁদাবাজি আমাদের রাস্তা থেকে উঠাতে হবে, তাহলে আমরা শান্তি মিলেজের 24 ঘন্টা দেশের সেবা করি। যেরকম বর্ডারে সেবা করে দেশের সিপাহী, সেরকম আমরাও ড্রাইভার সমাজ একটা দেশের সিপাহী। এইভাবে কিন্তু আমরা দেশকে সুরক্ষা দিই। আব্দুল সামেদ, বাড়ি কোথায়? শনিচড়া। কখন কোথায় আছেন তিনি? হসপিটালে আছে। হসপিটাল। শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা ফটিকরা, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নেয়। 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নিয়ে মদ খায়, খাইয়া সাইয়া গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা এই আমরা সাইডা দিয়ে পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনো, কইয়া মোবাইল সাইডা নিয়ে সাইডা সেরা কখন তোর বাপরে ফোন কইয়া কুড়াল ধরে মাথার মধ্যে খাটতো কইয়া এরকম করে আমরা মোবাইল বাইর করি, ফোন করতাম করিয়া মোবাইল নিয়ে ডিল দিয়ে হাসার দিয়ে ভাঙ্গালায় এইসব অবস্থা করে। আজকে আমরা এটা অবরোধ করছি খেরাংজুরি, 1.5-2 ঘন্টার মতো অবরোধ ছিল। তারপরে আমরা সুরাইবাড়ি এসছি আইছে, তারপরে আরেকজন আমরা তার নাম কি তো জানি প্রশান্ত কান্তি চাইনা এসেছে। এই যে আমাদেরকে বললো তোমরা এখন সাইডা দেও, আমরা এটা দেখছি, আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিচ্ছি, এরা বলছে আমরা এখন অ্যাকশন নিব। আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত, অন্য বাইরে কোনো স্টেটে এরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরা হচ্ছে। তার চাঁদা কত দিতে লাগবো? তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা। কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা পেট আছে, খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে, বড় তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব। কইছে ঠিক এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব। মালিক তালিক আমরা মালিক ফোন করো। হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো, তোমরা দিতে হইব। আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিক পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। साथ में প্রতিদিন গেছি আমরা যাওয়ার সময় আমরা পরিগ্রায় শক্তিসংঘ ক্লাবে আমরা আটকাইছি 2 ঘন্টা আমরা আটকাই রাখছে হরিয়ানা। তারা 2 ঘন্টা আমরা চাঁদার লাগছে। আমরা কইছি যে ঠিক আছে ভাই আমরা তো চাঁদা কত দিতে লাগবো? তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা। কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা পেট আছে, খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে, বড় তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব। কইছে ঠিক এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব। মালিক তালিক আমরা হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো, তোমরা দিতে হইব। তো আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিক পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। তখন এর কতক্ষণ পরে ফটিকরায় পিএস গেছে, এখানে যাওয়ার পরে পিএসে আমরা দেখছে জিজ্ঞাসা কে লাগে, আমরা কইছি আমরা ঠান্ডার লাগে আটকাইছে, তারাও পোস্টে আসিল। তখন পিএসে আমরা কইছে কি যাও যাও তোমরা গাড়ি লয়ে যাও। আমরা গেছি গিয়া পিএসে অর্ডার দিয়েছি আমরা যাইতে হইব। গেছি গিয়া কালকে আবার আমরা লোক নিয়ে যখন যাইতে লাগছি তখন পিএস কেউ নাই। গেছি পরে এই যে কালকে তারা এই বান্ধব এরকম মানে খারাপ বাসা চেঞ্জ করে নিচ্ছে, আরো খারাপ বাসা করছে। আমি এটা কইতে যাই না, রাত্রে 11টার সময় কালকে রাত্রে। তখন কইছে যে এই যে তাই এরকম করছে, পিএস আনাইয়া এখান থেকে বাগিয়া গেছে, ওইও মানে আর দেরি করছে না, হাত উঠাই দিচ্ছে।
হাত উঠাইছে, গাড়ি সাইড করতে পারছি না, রানিং এর মধ্যে হ্যান্ড ব্রেক মারছি। এখন হ্যান্ড ব্রেক না মারলে গাড়ি সামনে গিয়ে আউটলাইন হইব, নয়তো কোনো গাড়ি মারবো, নয়তো কোনো ঘরও ঢুকবো। হ্যান্ড ব্রেক মারছি, মারিয়া গাড়িটার থেকে নামতে পারছি না, তারা ডাকনার মধ্যে ধরাইয়া 4-5 জনের লামাই দিচ্ছে গাড়িতে। লামাইয়া যে অত্যাচার আরম্ভ করছে, অত্যাচার করছে। এক প্রথম তারা মোবাইল নিচে গিয়ে থেকে, মানে কোনো যোগাযোগ দিতে চান্স নাই। মোবাইল নিচে একজনে কুড়াল লইয়া মাথা উড়াইয়া কয়, ওখান তোর বাবারারে ফোন কর, ওখান পিয়াস তোর বাবারারে ফোন কর, আইয়া নিত তোমরা ছুটাইয়া, খালি পিয়াস আইয়া গাড়িতে লাম্বো তোর মাথা উড়াইলিম। হ্যাঁ, আমরা বাধ্যতামূলক, আমরা কইছি ভাই আমরা মাইদর করিও না, আমরা মালিকের কাছে ফোন করিয়া মালিকের টাকা লাগাইবো, আমরা যাইমু, আমরা গাড়ি তারা মানছে না, না মারিয়া হাত উঠাইছে, মাইদর করছে। তারপরে মোবাইলও কইছে লক খুলিয়া দে, মোবাইলও লক খুলিয়া দিতে বাধ্য, আমরা জান বাঁচাইতে লক খুলিয়া দিছি। তারা ফোন পে ঢুকছে, ঢুকিয়া দেখছে 1100 টাকা ফোন পে আছে। এই 1100 থেকে তারা 1000 টাকা নিচে গিয়া লক্ষ্য কইছি। তারা অটোমেটিক এখানে তো রেকর্ড আছে, স্ক্রিনশট আছে, সবকিছু আছে। হ্যাঁ, দুইটা গাড়ি তারা 2000 টাকা নিচে, হ্যাঁ দুই গাড়ি 2000 টাকা নিচে নিয়ে তারা, মানে পাথরের গাড়ি 2000 টাকা নিচে নিয়ে তারা গাড়ি ছাড়িয়া দিলাইছে। আমরা ওটাও দুঃখ স্যার, মাইরও খাইলাম, টাকাও দিলাম, এটার কোনো আমরা সুবিচার নাই। আমরা ড্রাইভার হয়েছি দেখে এই অবস্থায় এবং এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমাদের সকলকে মনে রাখতে হবে বিষয়গুলো কিন্তু বুমেরাং হয়ে আসতে পারে। আমরা যাদের ওপর জুলুমবাজি করছি তারা যদি আজকের মতোই সম্মিলিতভাবে প্রতিবাদ করে, যে বা যারা জুলুমবাজি করছে তারা কিন্তু আইনের আওতায় চলে আসতে বাধ্য। সুতরাং জুলুমবাজি করে বেশ কিছুদিন কিছু জায়গা থেকে অর্থ আদায় করা গেলেও দিনের পর দিন আমরা এই বিষয়টি হয়তোবা করতে পারবো না। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই অভয় বাণীটুকু আপনাদের দিতে চাই, ভয় কেন? যদি ভয় পাই বা তাহলে দিয়ে দিতে হবে নিজেদের জমানো অর্থ বা নিজেদের কষ্টের পরিশ্রমের রোজগারের অর্থ। আর যদি সবাই মিলে সম্মিলিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অন্তত মাথায় নিয়ে প্রতিবাদে সামিল হতে পারি, প্রশাসনের সাহায্য নিতে পারি, তাহলে চাঁদার জুলুমবাজি কমতে বাধ্য। দেখুন, এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনো, করে মোবাইল চাইরা নেই, নিয়ে চাইরা এরা কখন তোর বাপরে ফোন কর, করে কুড়াল ধরে মাথার মধ্যে খাটতো কইয়া। অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইডা দিয়ে পরের দিন আবার আজকে চাঁদাবাজির জুলুমটা বন্ধ করতে হবে সরকার কাছে। যে আজকে যদি আমরা চাঁদা দিতে দিতে যদি আমরা হয়রান হয়ে যাই, তো মালিকের ক টাকা পাচ্ছে আজকে গাড়ি চালিয়ে? আজকে তেলের দাম এত, সব কিছু অত, পুরা টুল দেয়, পুরা ট্যাক্স দেয় সরকারকে। আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব? এটা হয়েছে আপনার কুমারঘাট, ফটিকরাই শক্তি সংঘ ক্লাব। কিন্তু এইভাবে যদি আমরাকে অত্যাচার করে, তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব আর মালিকেরা কোথায় যাবে? এই যে অপরাধটা করেছিলাম, এটা প্রশাসন এবং সরকারকে দায়ী। চাঁদাবাজি আমাদের রাস্তা থেকে উঠাতে হবে, তাহলে আমরা শান্তি মিলে 24 ঘন্টা দেশের সেবা করি। যেরকম বর্ডারে সেবা করে দেশের সিপাহী, সেরকম আমরাও ড্রাইভার সমাজ একটা দেশের সিপাহী। এইভাবে কিন্তু আমরা দেশকে সুরক্ষা দিই। আব্দুল সামেদ, বাড়ি কোথায়? শনিচড়া। কখন কোথায় আছেন তিনি? হসপিটালে আছে। হসপিটাল শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা ফটিকরা, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নেয়। 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নেয়।
নিয়ে মদ খায়, খাইয়া আইসারা গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন কইরা যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইডা দিয়ে পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনো, কইয়া মোবাইল সাইডা নেই নিয়ে সাইডা এরা কখন তোর বাপরে ফোন কইরা কুড়াল ধরে মাথার মধ্যে কাঁপতো কইয়া এরকম করে আমরা মোবাইল বাইর করি, ফোন করতাম কইরা মোবাইল নেই নিয়ে ডিল দিয়ে হাসার দিয়ে ভাঙ্গালায় এইসব অবস্থা করে। আজকে আমরা এটা অবরোধ করছি খেরাংজুরি, 1.5-2 ঘন্টার মতো অবরোধ ছিল। তারপরে আমরা সুরাইবাড়ি এসপি আইছে, তারপরে আরেকজন আমরা তাইনের নাম কি তো জানি প্রশান্ত কান্তি স্যার সাইনে এসেছে, এই যে আমাদেরকে বললো তোমরা এখন সাইডা দেও, আমরা এটা দেখছি, তো আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিচ্ছি, এরা কাছে আমরা এখন অ্যাকশন নিব। আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই সাদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত, অন্য বাইরে কোনো স্টেটে এরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরা হচ্ছে। স্যার তো চাঁদা কত দিতে লাগবো? তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থন নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়া তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা ফ্রেট আছে, খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে, ঘর তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়া তোমরা দিতে হইব। কইছে ঠিক এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব, মালিক তালিক আমরা মালিক ফোন করো। হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো, তোমরা দিতে হইব। তো আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিকের পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। সাত মিনিট তোর তুই বেড়া তোর ওটা বাইরেও কোথায় প্রতিদিন গেছি আমরা যাওয়ার সময় আমরা পরিপ্রায় শক্তিসংঘ ক্লাবে আমরা শক্তিসংঘ ক্লাবে আমরা আটকাইছি, 2 ঘন্টা আমরা আটকাই রাখছে ক্লাস না তারা 2 ঘন্টা আমরা চান্দার লাগবে। আমরা কইছি যে ঠিক আছে ভাই আমরা তো চান্দা কত দিতে লাগবো? তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থন নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়া তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে, আমরা ফ্রেট আছে, খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে, ঘর তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়া তোমরা দিতে হইব। কইছে ঠিক এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব, মালিক তালিক আমরা হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো, তোমরা দিতে হইব। তো আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিকের পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। তখন এর কতক্ষণ পরে ফটিকরায় পিএস গেছে, এখানে যাওয়ার পরে পিএসে আমরা দেখতে জিজ্ঞাসা কে লাগে, আমরা কইছি আমরা সান্দার লাগে আটকাইছে, তারাও পোস্টে আসিল। তখন পিএসে আমরা কইছে কি যাও যাও তোমরা গাড়ি লয়ে যাও। আমরা গেছি গিয়া পিএসে অর্ডার দিয়েছি, আমরা যাইতে হইব। গেছি গিয়া কালকে আবার আমরা লোক নিয়ে যখন যাইতে লাগছি তখন পিএস কেউ নাই, গেছি পরে এই যে কালকে তারা এইরকম মানে বাসা চেঞ্জ করে নিচ্ছে, আরো খারাপ বাসা করছে। আমি এটা কইতে যাই না, রাত্রে 11টার সময় কালকে রাত্রে, তখন কইছে যে এই যে তাই এরকম করছে, পিএস আনাইয়া এখান থেকে বাড়িয়ে গেছে, কইও মানে আর দেরি করছে না, হাত উঠাই দিচ্ছে, হাত উঠাইছে, গাড়ি সাইড করতে পারছি না, রানিং এর মধ্যে হ্যান্ড ব্রেক মারছি। এখন হ্যান্ড ব্রেক না মারলে গাড়ি সামনে গিয়ে আউটলাইন হইব, নয়তো কোনো গাড়ি মারবো, নয়তো কোনো ঘরও ঢুকবো। হ্যান্ড ব্রেক মারছি, মারিয়া গাড়িটার থেকে নামতে পারছি না, তারা ডাকনার মধ্যে ধরাইয়া 4-5 জনের লামাই দিচ্ছে গাড়ি থেকে, লামাইয়া যে অত্যাচার আরম্ভ করতে এর প্রথম তারা মোবাইল নিচে গিয়ে থেকে, মানে কোনো যোগাযোগ দিতে চান্স নাই, মোবাইল নিচে একজনে কুড়াল লইয়া মাথা উড়াইয়া কয় ওহন তোর বাবারারে ফোন কর, ওহন পিএস তোর বাবারারে ফোন কর, আইয়া নিত তোমরা ছুটাইয়া, খালি পিএস আইয়া গাড়িতে লাম্বো তোর মাথা উড়াইলিম। হ্যাঁ আমরা বাধ্যতামূলক, আমরা বলছি ভাই আমরা মাইকদের করিও না, আমরা মালিকের কাছে ফোন করি, আর মালিকের টাকা লাগাইবো, আমরা যাইবো, আমরা গাড়ি তারা মানছে না, না মারিয়া হাত উঠাইছে, মাইকদের করছে, তারপরে মোবাইলও কইছে লক খুলিয়া দেয়, মোবাইলও লক খুলিয়া দিতে বাধ্য, আমরা যান বাঁচাইতে লক খুলিয়া দিছি। তারা ফোন পেট ঢুকছে, ঢুকিয়া দেখছে 1100 টাকা ফোন পেট আছে, এই 1100 থেকে তারা 1000 টাকা নিচে গিয়া লক্ষ্য কইছি, তারা অটোমেটিক এখানে তো রেকর্ড আছে, স্ক্রিনশট আছে, সবকিছু আছে। হ্যাঁ দুইটা আমাদের আজকের এই আলোচনায় আমরা আরো একবার এই সময়ের অর্থাৎ বছরের এই সময়টাতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সাধারণ নাগরিকরা রীতিমতো আতঙ্কিত থাকেন, চাঁদা,
বাড়িতে এসে এক একটা ক্লাব এক এক জায়গায় চাঁদাবাজি নিয়ে যে বিষয়গুলো তুলে ধরেন, বা চাঁদা এত দিতে হবে, এত না, এত কেন দিলেন, আরো বাড়িয়ে দিন, এটা দিয়ে কি হবে, দাম বেড়েছে, এই যে প্রতি বছর একই কথা একই বক্তব্য নিয়ে বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন, আমি বলছি না সব জায়গায় সর্বত্র এটা হয়, নানা জায়গায় এই উদাহরণও আমরা দেখতে পাই যে ক্লাব চাঁদার জন্য কোনো জুলুমবাজি করেনি না। কোথাও কোথাও এটাও শোনা যায় নিজেরা মিলে উৎসাহ নিয়ে যে যার মতো করে অর্থ দান করে তারপরে একটি পাড়ায় পুজো আয়োজন করেন। এই জায়গাগুলোতে আমাদের সকলকে এক কাট্টা হয়ে মনে রাখতে হবে, প্রশাসন নির্দেশ দিয়েছেন, এটা আইনত দণ্ডনীয়। শুধু তাই নয়, রাজ্যের প্রধান অভিভাবক তথা মুখ্যমন্ত্রী তিনি একেবারে সাধারণ একটি জনসভায় দাঁড়িয়ে স্পষ্ট বক্তব্যে বলেছেন জুলুমবাজি মেনে নেবেন না তিনি এবং তার সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা জুলুমবাজি করছেন চাঁদার জন্য, তাদেরকে স্পষ্টভাবে একেবারে সোজা বলে দিন, চাঁদা আমার যা ইচ্ছে যতটা সম্ভব ততটাই দেব। দেখুন, এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনো, কইয়া মোবাইল কাইরা নেই নিয়ে খাইরা, এরা কখন তোর বাপরে ফোন কর, কইরা কুড়াল ধরে মাথার মধ্যে কাটতো কইয়া। অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করব। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই। যেতে যেতে আরেকবার আজকের এই বিষয়টি, শুভরাত্রি। এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনো, কইয়া মোবাইল কাইরা নেই নিয়ে খাইরা, এরা কখন তোর বাপরে ফোন কর, কইরা কুড়াল ধরে মাথার মধ্যে কাটতো কইয়া। অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইডা দিয়ে পরের দিন আবার আজকে চাঁদাবাজির জুলুমটা বন্ধ করতে হবে সরকার কাছে। যে আজকে যেহেতু আমরা চাঁদা দিতে দিতে যদি আমরা হয়রান হয়ে যাই, তো মালিকের ক টাকা পাচ্ছে আজকে গাড়ি চালিয়ে? আজকে তেলের দাম এত, সব কিছু অত, পুরা টুল দেয়, পুরা ট্যাক্স দেয় সরকারকে। তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব? এটা হয়েছে আপনার কুমারঘাট ফটিকরাই শক্তি সংঘ ক্লাব। কিন্তু এইভাবে যদি আমরাকে অত্যাচার করে, তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব আর মালিকেরা কোথায় যাবে? এই যে অপরাধটা করেছিলাম, এটা প্রশাসন এবং সরকারকে দায়ী। চাঁদাবাজি আমাদের রাস্তা থেকে উঠাতে হবে, তাহলে আমরা শান্তি মিলে 24 ঘন্টা দেশের সেবা করি। যেরকম বর্ডারে সেবা করে দেশের সিপাহী, সেরকম আমরাও ড্রাইভার সমাজ একটা দেশের সিপাহী। এইভাবে কিন্তু আমরা দেশকে সুরক্ষা দিই। আব্দুল সামেদ, বাড়ি কোথায়? শনিচড়া। এখন কোথায় আছেন তিনি? হসপিটালে আছে। হসপিটাল। শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা ফটিকরা, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নেয়, 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নিয়ে মদ খায়, খাইয়া সাইডা গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইডা দিয়ে পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনো, কইয়া মোবাইল কাইরা নেই নিয়ে সাইডা, এরা কখন তোর বাপরে ফোন কর, কইরা কুড়াল ধরে মাথার মধ্যে কাটতো কইয়া। এরকম করে আমরা মোবাইল বাইর করি, ফোন করতাম, করে মোবাইল নিয়ে নিয়ে ডিল দিয়ে হাসার দিয়ে ভাঙ্গালায়, এইসব অবস্থা করে। আজকে আমরা এটা অবরোধ করছি খেরাংজুরি, 1.5-2 ঘন্টার মতো অবরোধ ছিল। তার চিঠি আমরা সুরাইবাড়ি এসপি আইছে,
তারপরে আরেকজন আমরা তাইনের নাম কি তো জানি প্রশান্ত কান্তি স্যার তাইনেও এসেছে, এই যে আমাদেরকে বললো তোমরা এখন চাইটা দেও, আমরা এটা দেখছি, তো আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিচ্ছি, এরা কাছে আমরা এখন অ্যাকশন নিব। আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত, অন্য বাইরে কোনো স্টেটে এরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরা হচ্ছে স্যার। তো চান্দা কত দিতে লাগবো? তারা কইছে এক একটা গাড়ির থেকে 2000 করে দিতে লাগবো। তো আমরা কইছি স্যার আমরা 2000 টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমার কাছে, আমরা মালিক পক্ষ থেকে জানিয়ে তোমরা দিতে হইব 2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা, এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আরো পুরো বাকিটা রাস্তা আছে, আমরা ফ্যাট আছে খাইতে লাগবো, বউ ইচ্ছা আছে বড়, তারা লাগেও তো পরিশ্রম করি। তো আমরা মালিকের কাছ থেকে জানিয়ে তোমরা দিতে হইব। কইছে এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব, মালিক তালিক আমরা মালিক ফোন করো। হ্যাঁ প্রথম কইছে মালিক তালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইছো তোমরা দিতে হইব। তো আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো আটকাইয়া, মালিকের পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটিয়ে যাইব। সাত মিনিট প্রতিদিন গেছি আমরা যাওয়ার সময় আমরা পরিগ্রায় শক্তিসংঘ ক্লাবে আমরা শক্তিসংঘ ক্লাবে আমরা আটকাইছি, 2 ঘন্টা আমরা আটকাই রাখছে ক্লাব ক্লাব হরিয়ানা। তারা 2 ঘন্টা আমরা চান্দার লাগবে, আমরা বলছি যে ঠিক আছে ভাই আমরা তো চান্দা কত দিতে লাগবো?